মৌলভীবাজারের জুড়িতে টিকটকের অজুহাতে বাল্যবিবাহ, নেপথ্যে ইউপি সদস্য। মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ি উপজেলার দুই কিশোর কিশোরীর মধ্যে টিকটকের মাধ্যমে পরিচয় ঘটে। দুজনের বয়সী মাত্র 15। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার দুপুরে তারা জুড়ি উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় দেখা করতে যায়, কিন্তু এর কিছুক্ষণ পরেই মেয়েটির স্বজনেরা সেখানে হাজির হয়ে জোরপূর্বক তাদের ধরে নিয়ে যান। এরপর যা ঘটল তা বাংলাদেশের প্রচলিত আইন ও সমাজের জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত। স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরফ উদ্দিনের উপস্থিতিতে এবং তার প্রত্যক্ষ উদ্যোগে ওই দুই কিশোর কিশোরীর বাল্যবিবাহ সম্পন্ন করা হয়। 5 সেপ্টেম্বর শুক্রবার দুপুর থেকে তাদের সন্তান নিখোঁজ ছিল। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। এর পরদিন ছেলের মা কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন পুলিশ সুপার কুলাউড়া সার্কেল মোহাম্মদ আজমল হোসেন। 6 সেপ্টেম্বর রাতে ছেলের এক বন্ধু মুঠোফোনে ছেলের মাকে জানায় যে সে ছেলেটিকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিল এবং পরে মেয়ের স্বজনেরা জোরপূর্বক তাদের ধরে নিয়ে গেছে। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকেও মেয়ের বাড়িতে ঘটে যাওয়া বিয়ের দৃশ্য সে ভিডিও করে ছেলের পরিবারকে পাঠায়। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর রাতেই কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নির্দেশে ছেলের মা জুড়ি থানায় মামলা করেন। মামলায় মেয়ের বাবা মা, ইউপি সদস্য শরফ উদ্দিন এবং অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়। অভিযোগ আনা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্য বিবাহ নিরোধ আইনে। 6 সেপ্টেম্বর শনিবার রাত 11টার দিকে পুলিশ অভিযান চালিয়ে জুড়ির জাইফরনগর ইউনিয়নের এক আত্মীয়ের বাড়ি থেকে কিশোর কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কাদির কুলাউড়া থেকে একটা ছেলে আর কি, ওর বয়স হচ্ছে 15, আর জুড়ির একটা মেয়ে বয়স 15। তো ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে একজন মেম্বার তাকে হচ্ছে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয় আর কি, একটা বাল্য বিবাহ। এই বিষয়ে মামলা হয়েছে, আজকে মনে হয় গ্রেফতারও হয়েছে। মেম্বারের বিষয়ে জানতে চাচ্ছিলাম স্যার, যে মেম্বারকে কি গ্রেফতার করা হবে বা এই বিষয়ে আপনি কি অবগত আছেন? এর বিষয়তে না, আমি অবগত না। আমি হলো তদন্ত করে আমি দেখতেছি, ইউনিটে জানাই আমরা আইনগত ব্যবস্থা নেওয়া। জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা পুলিশ থেকে একটা রিপোর্ট আসবে এবং একই সাথে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের রিপোর্ট আসবে। ওই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা যে মেম্বার এখানে দায়িত্বে আছে বা এই কাজটা করতে, তাকে আমরা বরখাস্তের সুপারিশ করবো। এটা রিপোর্ট আসার সাপেক্ষে হয়তো কালকের ভিতরে চলে আসলে পরে আমরা কালকে বা পরশু দিনে আমরা আমাদের প্রশাসনিক ব্যবস্থা এটা নেব। না, কাজের বিষয়ে এখনো আমাদের, কারণ যেহেতু এটা পুলিশ এটা আলাদা করে মামলা হয়েছে, আপাতত ওই তদন্তই তারা থাকবে। এই মুহূর্তে আমরা প্রশাসনিক ব্যবস্থা শুধুমাত্র তার উপরে নিতে পারবো। অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল মোহাম্মদ আজমল জানান, ছেলের মা কুলাউড়া থানায় ছেলে নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির সূত্র ধরেই অভিযান চালিয়ে ছেলে ও মেয়েকে উদ্ধার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুর্শেদুল আলম ভুইয়া বলেন, বন্ধুর মুঠোফোনে ধারণ করা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে ছেলেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে জোরপূর্বক বাল্যবিবাহ সম্পন্ন করা হয়েছে। আদালতে তাদের জবানবন্দি গ্রহণের পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। আসামিরা বর্তমানে পলাতক, তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। অথচ এই ঘটনার নেপথ্যে যিনি ছিলেন তিনি একজন জনপ্রতিনিধি, যার দায়িত্ব জনগণকে আইন সম্পর্কে সচেতন করা, সুরক্ষা দেওয়া এবং উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। সেই ব্যক্তি নিজেই আইন ভঙ্গ করে দুই শিশুর জীবনের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্যের সাথে মুঠোফোনে কথা বলে তিনি দায় স্বীকার করে বলেন, তো তাহলে এটা কোনো ডকুমেন্ট ছাড়া, মানে এটাকে বুঝতে লাগে একটা, মানে কোনো কাজী মূল্যমন্ত্রী তারা একটা এই ভিডিওটাকে বুঝতে লাগে, কারণ তো বয়স হয়েছে। সেটা তো বয় ভিত্তি দেখা থেকে আপনি আমরা তো অনেক কিছু ফেস করি, এই সমস্ত বিষয়গুলো ফেস করি। তো বয় ভিত্তি দেখানো লাগে তারা হরানি তো অনেক কিছু করি, এরা আটকাও বান্ধবী করেছে, এটা করি ভাই।
অন্যদিকে ছেলের মা মুঠোফোনে জানান স্থানীয় ইউপি সদস্যের সাথে তার কোনো যোগাযোগ হয়নি, তবে মামলা দায়েরের পর তিনি যোগাযোগ করেছিলেন। আইনের চোখে এই ঘটনা স্পষ্ট অপরাধ, কিন্তু দুঃখজনক বাস্তবতা হল জনপ্রতিনিধিরা অনেক সময় প্রভাব খাটিয়ে এই ধরনের অপরাধকে আড়াল করার চেষ্টা করেন। যদি সমাজ চুপচাপ থেকে যায় তবে এসব অপরাধীরা বারবার একই কাজ করবে, শিশুদের জীবন ধ্বংস করবে। এই ঘটনার মাধ্যমে পরিষ্কার যে আইন একা যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। প্রত্যেক অভিভাবক, শিক্ষক, সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি যদি অপরাধ করেই থাকেন তবে তাকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। বাল্যবিবাহ রোধ করা মানে কেবল একটি পরিবারের সন্তানকে রক্ষা করা নয়, বরং পুরো জাতির ভবিষ্যৎকে সুরক্ষিত করা। সমাজের প্রতিটি মানুষ যদি প্রতিবাদী হয় তবে এই ধরনের অপরাধ আর কেউ করার সাহস দেখাতে পারবে না। রিপোর্ট, দৈনিক কুলাউড়ার কণ্ঠ। অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের বদ্ধপরিকর দৈনিক কুলাউড়ার কণ্ঠ।